কোনো প্রকার কারো কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং যারাই এই ধরনের কোনো বিশৃঙ্খলা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে দৃঢ়ভাবে এটাকে দমন করার চেষ্টা করব। একটি দল জামাত তারা ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, টাকা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়গুলো আমাদের নেতাকর্মীদের অনেকের কাছেই আমাদের চোখে পড়েছে এবং আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে জানানোর জন্য আমাদের কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আজকে আমি 12তম দিন আমাদের গণসংযোগ এবং প্রচারণা শুরু করব এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে মানুষের যে ভালোবাসা রয়েছে আমাদের প্রতি, আমাদের দলের প্রতি, ধানের শীষের প্রতি এবং ব্যক্তিগতভাবে আমি আমার এই এলাকায় যেহেতু এলাকার সন্তান, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, মানুষের যে আন্তরিকতা আমার প্রতি রয়েছে, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আমার এলাকার জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। এবং আমরা আশা করছি এখন পর্যন্ত আমাদের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এবং আমি সবার প্রতি আহ্বান করব যে আমার ঢাকা 16 আসনে আমরা কাউকেই কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। এবং আমি আমাদের নেতাকর্মীদেরকেও সতর্ক রেখেছি, তাদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া রয়েছে যে কোনো প্রকার কারো কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং যারাই এই ধরনের কোনো বিশৃঙ্খলা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে দৃঢ়ভাবে এটাকে দমন করার চেষ্টা করব। পাশাপাশি একটি কথা বলতেই হয় যে একটি দল জামাত তারা ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, টাকা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়গুলো আমাদের নেতাকর্মীদের অনেকের কাছেই আমাদের চোখে পড়েছে এবং আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে জানানোর জন্য আমাদের কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে। আর সর্বোপরি যারা 1971 সালে দেশের বিরুদ্ধে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আজকে তাদের স্লোগান দিয়েছে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এবং যাদের হাতে আমাদের নারীরা নিরাপদরা, যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না।